বর্তমান সময়ে ইয়াং ছেলে মেয়েদের মধ্যে এবং বৃদ্ধ বয়সীদের মধ্যে একটা সমস্যা বেশি দেখা যায়, সেটা হচ্ছে হঠাৎ করে বুক ধুপ ধুপ করা অথবা হার্টবিট বেড়ে যাওয়া, মাথা ঘুরা এবং গা হাত কাঁপতে থাকা। মানে এই জিনিসটা এখন সবার মধ্যেই ঘটে এবং এটা নিয়ে অনেকে আতঙ্কে পড়ে গেছে এবং ভয় পেয়ে যাচ্ছে যে সামনে কিছু হতে চলেছে, অথবা হার্ট অ্যাটাকের লক্ষণ অথবা স্ট্রোকের লক্ষণ, এরকম অনেকে বলে থাকে। রিসেন্টলি 3 দিন আগে আমার সাথে এই ঘটনাটা ঘটেছে। আমি যখন রাতে ঘুমাতে গিয়েছিলাম, ঘুমাইতেছিলাম, তখন হঠাৎ করে আমার হার্টবিট বেড়ে যায়, মানে বুক ধুপ ধুপ করতেছিল এবং পুরো শরীর কাঁপতেছিল। তখন আমি শোয়া থেকে বসে গেছি, বসার পর আমি নিজে পালস চেক করলাম, সবকিছু ঠিকঠাক আছে। এটা প্রায় 10 সেকেন্ড বা 15 সেকেন্ড মতো ছিল। এরপর আমার পুরো শরীর আমার নর্মাল হয়ে গিয়েছে। তো পরবর্তীতে ভেবে দেখলাম যে এই বিষয়টা নিয়ে একটা ভিডিও বানানো দরকার এবং আপনাদেরকে সতর্ক করা দরকার, কারণ এই বিষয়টা নিয়ে অনেকে ভয়ে থাকেন অথবা আতঙ্কে থাকেন। আজকের ভিডিওতে আলোচনা করব এই বুকে ধুপ ধুপ করে হঠাৎ করে কেন হয় অথবা অ্যানজাইটি কেন হয়ে থাকে, এবং এটি হলে আমাদের শরীরে ঠিক কি ঘটে, এবং এটার জন্য 5টি সমাধান নিয়ে আলোচনা করব আজকের ভিডিওতে। নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই সুস্থ আছেন। আমি ভালো আছি, মা বাবার আশীর্বাদ এবং ভগবানের অসীম কৃপায়। আমার নাম শ্রী চন্দন দাস, আমি একজন কমিউনিটি প্যারামেডিক। মেডিকেল ভাষায় ব্যাখ্যা করার চেষ্টা করব, পুরো ভিডিওটা দেখতে থাকুন। 1 নম্বর আলোচনা করব হঠাৎ করে ভয় লাগলে আমাদের শরীরের ভিতরে ঠিক কি ঘটে। এটাকে সাধারণত অ্যানজাইটি অ্যাটাক অথবা প্যানিক অ্যাটাক বলা হয়ে থাকে। মেডিকেল ভাষায় বললে আমাদের শরীর ভয়ের সময় ফ্লাইট মোডে চলে যায়। এই সময় আমাদের ব্রেন থেকে অ্যাড্রিনালিন নামক এক ধরনের জরুরি হরমোন বের হয়। এই হরমোন ব্রেন থেকে যখন নিঃসরণ হয় তখন আমাদের শরীরে যা যা ঘটে, হার্টবিট বেড়ে যায়, গা হাত কাঁপতে থাকে এবং ঘামও হতে থাকে, মাথা হালকা লাগতে পারে, বুক ভারে ভারে লাগতে পারে, মনে হয় যেন খারাপ কিছু ঘটতে চলেছে। এগুলো বিপজ্জনক না, বরং সেগুলো শরীরের স্বাভাবিক প্রতিরক্ষা ব্যবস্থা। এবার আলোচনা করব কাদের কাদের এটা বেশি হয়ে থাকে বাস্তব উদাহরণ দিয়ে। 1 নম্বর উদাহরণ হচ্ছে রাতে যখন ঘুমাতে যাই তখন ঘুমানোর সময় হঠাৎ করে চিন্তা এলো কালকে কি কি কাজ করতে হবে। এই চিন্তা করার পরেই আমাদের হৃদস্পন্দন বেড়ে যায়। এটাকে স্লিপ অনসেট অ্যানজাইটি বলে থাকে। 2 নম্বর উদাহরণ হচ্ছে অনেকক্ষণ মোবাইল স্ক্রল করার পরে বিপদ অথবা রোগ নিয়ে কন্টেন্ট দেখার পরে মনের ভিতর ভয় ঢুকে যায়। এটাকে হেলথ অ্যানজাইটি বলে থাকে। 3 নম্বর উদাহরণ হচ্ছে দুপুরে গরমের মতো বাইরে গেলে অথবা বাইরে থেকে ঘরে আসলে পানি কম খাওয়া। এতে শরীরে ডিহাইড্রেশন শুরু হয়, যার কারণে মাথা ঘোরা এবং ভয় এবং বুক ধড়ফড় করতে পারে। এটাকে বলা হয় ফিজিওলজি অ্যানজাইটি। দেখো, এগুলো বড় কোনো সমস্যা নয়, এগুলো ঠিক হওয়ার 100% সমাধান রয়েছে। এবার আলোচনা করব এই অ্যানজাইটি কেন হয়ে থাকে। 1 নম্বর হচ্ছে অতিরিক্ত চিন্তা এবং স্ট্রেস। এগুলো মস্তিষ্কের হরমোনের ভারসাম্য নষ্ট করে। 2 নম্বর হচ্ছে ঘুমের সমস্যা। যারা 6 থেকে 7 ঘন্টা ঘুমায় না তাদের স্নায়ু উত্তেজিত থাকে। 3 নম্বর হচ্ছে ক্যাফেইন বা অতিরিক্ত চা কফি খাওয়া। এই ক্যাফেইন কিন্তু নার্ভ উত্তেজিত করে, যার কারণে হাত কাঁপতে শুরু করে। 4 নম্বর হচ্ছে থাইরয়েডের সমস্যা থাকলে। হাইপোথাইরয়েডিজম হলে হৃদস্পন্দন বেড়ে যায় এবং ভয় লাগে। 5 নম্বর হচ্ছে ভিটামিন B12 অথবা ডি কম থাকা। এগুলো স্নায়ু ব্যবস্থাকে দুর্বল করে ফেলে। 6 নম্বর হচ্ছে ব্লাড সুগার কমে যাওয়া। এটার সময়ও একই লক্ষণ দেখা দেয়, হাত কাঁপা, ভয় লাগা, ঘাম হওয়া। তাই সবসময় ভয় পেলে যে আপনাকে আতঙ্কিত থাকতে হবে ব্যাপারটা এমন নয়। অনেক সময় শরীরে সাময়িক সমস্যার কারণে অথবা সাময়িক পরিবর্তনের কারণে এগুলো ঘটতে পারে। এবার আলোচনা করব হঠাৎ করে ভয় লাগলে অথবা বুক ধড়ফড় করলে তখন কি করবে। তার জন্য 5টি সমাধান রয়েছে। 1 নম্বর হচ্ছে মেডিকেল ভাষায় 4-7-8 ব্রিথিং টেকনিকও বলে থাকি। ঘড়ি ধরে 4 সেকেন্ড শ্বাস নেবেন উপরের দিকে এবং 7 সেকেন্ড আপনি এই শ্বাসটাকে আটকে রাখবেন এবং 8 সেকেন্ড ধীরে ধীরে সেই শ্বাসটাকে ছাড়বেন। এই কাজটা করলে হৃদস্পন্দন একদম স্বাভাবিকে চলে আসে। 2 নম্বর হচ্ছে গ্রাউন্ডিং মেথড, যেটাকে 5-4-3-2-1 টেকনিকও আমরা বলে থাকি। আপনি যেটা দেখতেছেন অথবা যেটা শুনতেছেন অথবা যেটা পড়তেছেন, মনোযোগ সেইখানে ব্যস্ত রাখুন। এটা মস্তিষ্ক ভয় থেকে স্বাভাবিক অবস্থানে ফিরে আসে। 3 নম্বর হচ্ছে পানি খাবেন প্লাস মুখ ধুয়ে নেবেন। হাইড্রেশন কম থাকলে প্যানিক রেসপন্স বাড়ে। 4 নম্বর হচ্ছে চিন্তাকে থামানোর নিয়ম। দেখুন, আপনার ব্রেন আপনার কথা মতো চলবে। আপনি আপনার ব্রেনকে যেদিকে ইশারা করতে বলবেন আপনার ব্রেন কিন্তু সেই দিকে ইশারা করবে। সো আপনার ব্রেনকে আপনার থেকে কন্ট্রোল করতে হবে। আপনার যদি হঠাৎ করে ভয় লাগে অথবা বুক ধড়ফড় করে, সেই ক্ষেত্রে আপনি আপনার ব্রেনকে বলতে হবে এটা ক্ষণিকের জন্য, এতে ভয় পাওয়ার কিছু নাই, এটা 10 মিনিট পরে চলে যাবে। দেখবেন আপনার ব্রেন আপনার কমান্ড মেনে কাজ করবে। 5 নাম্বার হচ্ছে শরীর নড়াচড়া করুন, যেটাকে মুভমেন্ট থেরাপি বলে থাকে। 2 থেকে 5 মিনিট আপনি সাধারণভাবে হাঁটুন এবং হাত পা একটু নাড়াচাড়া করুন। এতে আপনার রক্ত সঞ্চালন স্বাভাবিক আসবে, যার কারণে অ্যানজাইটি অনেকটা কমে যাবে। এবার আলোচনা করব কোন কোন লক্ষণগুলো দেখলে অবশ্যই ডাক্তারের শরণাপন্ন হবেন। 1 নাম্বার হচ্ছে ভয় এবং অ্যানজাইটি সপ্তাহে 4-5 বার হলে। 2 নাম্বার হচ্ছে ঘুম ভেঙে শ্বাসকষ্ট নিয়ে জেগে উঠলে। 3 নাম্বার হচ্ছে এই লক্ষণগুলো যদি 15 থেকে 20 মিনিটের বেশি থাকে। 4 নাম্বার হচ্ছে হার্ট রোগ অথবা থাইরয়েডের ইতিহাস থাকলে। এই ভয় পাওয়া, বুক ধড়ফড় করা এবং অ্যানজাইটি এটা একটা শরীরের কমন বিষয়। এটা নিয়ে তো ভয় অথবা আতঙ্ক পাওয়ার কিছু নয়। মাঝে মধ্যে যদি আপনার মধ্যে এই সমস্যাটা দেখা যায় অথবা এই অ্যানজাইটি দেখা যায়, সেই ক্ষেত্রে 5টা সমাধান দিয়েছি। এই 5টি সমাধান নিয়ে আপনি এই অ্যানজাইটি থেকে মুক্তি পেতে পারেন। আজকের ভিডিওটা যদি আপনার উপকারে আসে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন, আর যদি চ্যানেল নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। দেখা হবে পরবর্তী কোনো স্বাস্থ্যসেবা ভিডিও নিয়ে। ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকুন, ভালো থাকুন।